হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বেসিক্যালি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটু ভ্লগিং শেয়ার করবো এবং আমি ট্রাই করছি কীভাবে ভ্লগিং স্টার্ট করা যায় সেটা নিয়ে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যে হোটেলে এখন আছি, কোটাতে, সেই হোটেলের ট্যুর। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বেসিক্যালি এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। তো আমরা এবারে হোটেলের এন্ট্রান্স থেকে স্টার্ট করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার রুম নাম্বার 116। তো এই হচ্ছে আমার রুমের ভিতরের ইন্টেরিয়ার। ঠিক আছে, রুমের ভিতরে দরজাটা আগে লাগিয়ে নিতে দিতাম, কারণ আর অনেক গেস্ট আছে বাইরে। তো এটা হচ্ছে রুমের ইন্টেরিয়ার। ঠিক আছে, এখানে এটা একটা স্মল একজনের জন্য বেড। এখানে হচ্ছে তোমার রয়েছে ফোন কলের জন্য, এখানে সুইচ বাগেরা আছে। এটা হচ্ছে উপরের ইন্টেরিয়ার। তো জাস্ট 1 মিনিট, সবগুলো লাইট জ্বালিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে উপরের ইন্টেরিয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার টিভি আছে। এখানে হচ্ছে নর্মাল তোমার হচ্ছে ল্যাপটপে কাজ করার জন্য টেবিল আছে। এখানে তোমার হচ্ছে আমার জিনিসপত্র রাখা আছে একটু ছড়িয়ে ছিটিয়ে, কারণ আমি রাত্রে এসেছি তো ঘুমিয়েছিলাম আজকে। আর এখানে আমার ব্যাগ আছে। তো এটাই, আর এই আমি কিও, আর এটা আমার লাগেজ। আর এখানে হচ্ছে তোমার এসি রয়েছে। এটা এসি রয়েছে, তো অসুবিধার কিছু নেই, রাত্রে কোনো প্রবলেম হয়নি। তো চলো একবার বাথরুম, এটা হচ্ছে বাথরুমের ট্যুরটা করিয়ে দেওয়া যায়। এটা স্মল বাথরুম, এখানে গিজার আছে, শাওয়ার আছে, বেসিন আছে, আয়না আছে, টয়লেটও আছে, সব কিছু আছে, মোটামুটি এভরিথিং ইজ ওকে। ঠিক আছে, তো ফার্স্ট লুক ইমপ্রেশন দেখে নাও। এটা হচ্ছে রুম, এবং হোটেলের নাম হচ্ছে তোমার হোটেল রয়্যাল প্যারাডাইস। ঠিক আছে, তোমরা জানো আমি এখন কেন হচ্ছে কোটাতে এসেছি, কারণ আমার 1 জুলাই জয়নিং আছে। তো সেই জন্য আমি কোটাতে এসেছি, আর আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমার বাবার স্ট্রোক হওয়ার জন্য আমি আর টিকিটটা ক্যান্সেল করাতে পারিনি, এবং আমি টিকিটটা অনেক আগে কেটে রেখেছিলাম। তো যেটার জন্য আমার 23 তারিখের ট্রেন ছিল, এবং এখানে 25 তারিখ রাত্রিবেলা আমি এসে পৌঁছাই কোটাতে, এবং তারপরে এই হোটেলটা বুক করি এবং এখানে আছি। এবং কোম্পানি থেকে যে আমাদের হোটেল দেওয়া হবে সেটার তোমার হচ্ছে চেক ইন টাইম হচ্ছে 29 জুন 11 AM। তো আমি 29 অবধি এখানে থাকবো, এবং তারপরে 29 থেকে আমি কোম্পানির গেস্ট হাউস, যেটা কোম্পানির হোটেল অ্যাকচুয়ালি, সেখানে চলে যাব, এবং আমার 1 জুলাই জয়নিং। তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। তো তোমাদেরকে একটা কথা বলবো, যে তোমরা একা একা যদি ট্রাভেল করো, সেই ট্রাভেল করার একটা আলাদাই এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, তুমি সেই এক্সপিরিয়েন্স নিজে কোনোদিনও শেয়ার করতে পারবে না কারোর সাথে, যতটা এক্সপিরিয়েন্স তুমি নিজে গেইন করবে। বাবা মায়ের সাথে ট্রাভেল তো অনেক করবে, কিন্তু তোমরা যদি একা ট্রাভেল করো সেটা একটা আলাদাই মজা। তবে এই কি, তুমি যে ট্রেনটা চুজ করছো, ট্রেনটা ভালো চুজ করো। আমি যে ট্রেনটা চুজ করেছি সেটা ছিল হচ্ছে তোমার সাঁতরাগাছি থেকে আজমির, তোমার হচ্ছে সামার স্পেশাল ট্রেন। আর ট্রেনটা ছিল 12 ঘন্টা লেট। বুঝতেই পারছো আমার পুরো হালাত টাইট হয়ে গেছিলো। ট্রেনটা ছিল আমার 23 তারিখে সন্ধ্যা 7:55-তে, এবং আমার এখানে কোটাতে, কোটা বলছে সরি, কোটার আগে যে স্টেশন, নিয়ার বাই স্টেশন সোগারিয়াতে নামিয়ে দেওয়ার কথা ছিল হচ্ছে তোমার 7:25 AM 25 তারিখ সকালে। সেখানে ট্রেনটা আমাকে পৌঁছেছে কখন? 25 তারিখে সন্ধ্যা 6:05-এ। বুঝতেই পারছো যে কতটা লেট। তো তবে কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, হোটেলের মোটামুটি ঠিকই আছে, খারাপ কিছু না, খাওয়া দাওয়াও ঠিক আছে। এবং তোমার হচ্ছে কোটা শহরটা আমি এর আগে একবার এসেছি, তো আমার কাছে নতুন নতুন তো আছে অনেক কিছুই, তবে এক্সপ্লোর করার বহুত আছে, কারণ রাজস্থান সবথেকে ঘোরার জন্য সবথেকে বেস্ট জায়গা। তো আমি তোমাদেরকে বলবো তোমরা পুরো ইন্ডিয়া ট্যুর করো, এবং বেশি সব জায়গায় ঘোরো, সব জায়গাতে ঘোরো, এবং বেশি বেশি করে নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করো, এবং তার সাথে পড়াশুনো করে ভালোভাবে প্রতিষ্ঠিত হও লাইফে। এবং বেসিক্যালি এটাই। তো আজকে একটা স্মল তোমার হচ্ছে কী বলা যেতে পারে ভ্লগ আপলোড করলাম, যেটা আমার লাইফের প্রথম ভ্লগ। আর এই ভ্লগটা আসবে পলাশ ভাই চ্যানেলে। ঠিক আছে, যেটা হচ্ছে আমার একটা চ্যানেল। তো এই চ্যানেলে বেসিক্যালি আমি এখনো অবধি কোনো ভিডিও আপলোড করিনি। তো এই পলাশ ভাই চ্যানেলে ব্লগিং ভিডিও রেগুলারলি আসতে থাকবে। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এটা আমার ফার্স্ট ব্লগ, যেহেতু একটু অগোছালো লাগবেই, কারণ ফার্স্ট ব্লগ কোনোদিনও পারফেক্টভাবে আমি কোনোদিনও, আর সবথেকে বড় কথা, আমি তো ব্লগার নই, আমি জাস্ট নর্মাল একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সবে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হয়েছে এনআইটি দুর্গাপুর থেকে, এবং এরপরে আমি জয়েনিং করবো একটা প্রিমিয়ার কোম্পানিতে, এমএনসিতে। তো পরে বলবো, যেদিনকে জয়েনিং আমার থাকবে সেদিনকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্ট ডে অফ অফিস অ্যাট
মানে কোটাতে আমার প্রথম দিনের অফিস কেমন আমি তোমাদেরকে শেয়ার করব। তো এখন আপাতত তোমাদের সাথে আমি আমার যে হোটেলে আছি সেই হোটেলের ট্যুরটা ছোট্ট করে শেয়ার করলাম, এবং এই হোটেলের তারিফ কত তোমাদেরকে বলে দিচ্ছি। এই হোটেলের তারিফ হচ্ছে 750 পার নাইট, ঠিক আছে, এবং খাওয়া দাওয়া ইনক্লুডেড না, খাওয়া দাওয়া ছাড়া। খাওয়া দাওয়া যদি তোমরা ধরো তাহলে সেক্ষেত্রে তোমরা সেখানে 1000 করে পার নাইট ধরতে পারো। তো বেসিক্যালি এটাই। আর চেক ইন টাইম হচ্ছে তোমার সকালবেলা 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকালবেলা 11টা, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই। আর মানে তোমাদের সাথে বেশি কি শেয়ার করবে, এটাই আমার যেহেতু ফার্স্ট ব্লগ, সেহেতু একটু মানে কি বলবো, মানে কিরকম একটা লাগছে। তো বেসিক্যালি এই ছাড়াও আমার প্রফেশন হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সবে গ্র্যাজুয়েট হয়েছি, ফ্রেশ ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এবং আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হয়েছি 2025-এ এনআইটি দুর্গাপুর থেকে। এবং এটা ছাড়াও আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি ক্লাস 10th বেঙ্গলি বোর্ডের ফিজিক্যাল সায়েন্স পড়াই, এবং তার সাথে সাথে চাকরি প্রস্তুতির যে সমস্ত এক্সামগুলো থাকে, যেমন স্টাফ সিলেকশন কমিশন, তারপরে হচ্ছে তোমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার, এই সমস্তগুলো, তারপরে তোমার হচ্ছে কম্পিটিটিভ যে সমস্ত রেলওয়ের এক্সামগুলো আছে, এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম, এই সমস্ত এক্সামগুলোর প্রিপারেশানও আমি করিয়ে থাকি। এবং এই আমার যে চ্যানেলে আমি এই ভিডিওগুলো আপলোড করি, শর্টস ভিডিও এবং লং ভিডিও, সেই চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি। তো যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো তোমরা বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি চ্যানেলকে একবার হলেও দেখে আসো, কারণ বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি হচ্ছে আমার একটা স্বপ্নের চ্যানেল, যেটা আমি চেয়েছিলাম শুরু করব 2019 থেকে। কিন্তু আমি যেহেতু এডুকেশান তখন আমার চলছিল, মানে দেখো একটা কোনো চ্যানেল যেটা চাকরির প্রিপারেশান নেওয়ার জন্য এবং ক্লাস 10-11 পড়ানোর জন্য তৈরি হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সেটাকে অবভিয়াসলি তৈরি করতে গেলে তুমি যে ক্রিয়েটর, তোমারও একটা নির্দিষ্ট যোগ্যতা থাকা উচিত। তো আমি এতদিন ধরে সেই যোগ্যতাটা তৈরি করেছি। এবং প্লিজ তোমাদের কাছে হাত জড়ো করে রিকোয়েস্ট, বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে দেখো, কারণ বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমির অনেক অনেক একটা স্বপ্ন আছে, বড় স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে তোমরা প্লিজ ফুলফিল করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সবাইকে সুস্থ রেখো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।